আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনের চিন্তা হলো যদি কোনো কাফিররা আক্রমণ করে তীর মারে, তীর যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবীর যেন কোনো ক্ষতি না হয়। এর নাম মুহাব্বত, এর নাম আশিক। দেখো তো নবীজি যখন জমিন থেকে বিদায়, আমার নবীকে দাফন করা হয়ে গেল, ফজরের নামাজের সময় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় ইমামতের মুসাল্লায় নামাজ পড়ায় দিলেন। নামাজ শেষ করে পেছন দিকে ফিরতে দেরি হয়, হযরত বিলাল হাবশী আস্তে করে হাত বাড়ায় দিলেন, ভাই আবু বকর, সফরের সামান রেডি করে ফেলেছি, অনুমতি দেন, আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, কিরে বিলাল, কেন মদিনা ছেড়ে যাইবা? অভাব কি তোমার বলো? সাহাবায়ে কেরাম বারবার করে ডেকে বলেন, বিলাল রে, সমস্যা কি তোমার বলো? হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিলাল রে, নবী নাই এমনিতেই কলিজাটা ফাঁকা ফাঁকা লাগে, তবে তোমার কণ্ঠের আওয়াজ শুনলে অন্তত মদিনায় মসজিদে নববীতে আমার নবীর নিয়োগ প্রাপ্ত মুয়াজ্জিনের আযান শুনতে পাই, দিলে অন্তত এতটুকু সান্ত্বনা দেওয়া যায়। হযরত উসমান ডেকে বলে, ভাই, হয়তো নবীজির কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে চলতা, আজকে নবী নাই, কার কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে চলবা? এই জন্য বুঝি মদিনা ছেড়ে যাও। তুমি যদি বলো আমার সম্পদ থেকে তোমার কিছু সম্পদের মালিক বানায় দেব। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল রে, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, যদি তুমি বলো মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব শুনে হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, আর ডেকে বলেন, ভাই, আমি কেন মদিনা ছেড়ে যাইতে চাই জানো? আজকে আমার নবী মদিনায় নাই। আমার নবী যতদিন মদিনায় ছিলেন, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, আমার নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরায়া সরায়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, কাঁটাগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে নবী নাই তো কার জন্য রাস্তা দিয়া কাঁটা সরাইব? আমি যখন দূর থেকে তাকায় দেখতাম নবীজি আমার কাছে আসতেছে, মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় যাইতাম, নবীজি দরজাটার সামনে এসে জুতা মোবারক খুলে আমার নবী মসজিদের মধ্যে ঢুকবে, আমি আমার নবীর জুতা দুইটা বুকের সাথে লাগায়া একটু নিজের সান্ত্বনা দেব। আজকে নবী না, কার জুতোটা আমার বুকের মধ্যে লাগাবো? এই জন্য আমি আর থাকবো না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বিলাল, তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? হযরত বিলাল ডেকে বলেন, না, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু হয়তো তোমরা আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো। আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই, নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না, আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দাও, মদিনা ছেড়ে যাব। হযরত বিলাল চলে গেলেন মদিনা ছেড়ে, সিরিয়ার দামেস্ক এলাকায় চলে গেলেন লম্বা সময়, আর মদিনায় হযরত বিলাল রাখতে পারলেন না কেউ। 6 মাস হয়ে গেল। 6 মাস যাওয়ার পরে আমার নবীকে হযরত বিলাল স্বপ্ন দেখে, নবীজি ডাক দেয়, বিলাল, আমার কবরের সামনে তো সবাই দাঁড়ায়, আমি নবীর রওজার সামনে আবু বকর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, এই সব তো দাঁড়ায়, কই বিলাল তুই কেন দাঁড়াও না? তোর কি আমি নবীর কবরটুকু দেখতে মনে চায় না? ঘুমটা ভেঙে পাগলের মতো করে হযরত বিলাল মদিনার দিকে দৌড়ায়, মদিনার গলি দিয়ে দিয়ে দৌড়াইতেছে। মাসুম বাচ্চাগুলো হযরত বিলাল দৌড়ানো দেখে চিল্লায় চিল্লায় কান্না করে, আর মায়ের কাছে গিয়া ডাক দেয়, মা জানো, মনে হয়
বলে দেখেছি বিলাল ফিরে আসছে। মাগো, নবী যাওয়ার পরে তো বিলাল চলে গিয়েছিল, বিলাল ফিরে আসছে, তার মানে আমার নবীজিও বুঝি 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। হযরত বিলাল এসে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, পয়গম্বর গোলাম রে ডাক দিয়েছেন, গোলাম তো এসে আপনার রওজার পাশে হাজির। গোলাম রে ডেকেছিল, গোলাম এসে হাজির। সাহাবায়ে কেরাম সব এসে ভিড় করেছে। বিলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা? হযরত বিলাল ডাক দেয়, না আমারে আজান দিতে হইল না, আগে আজান দিলে তো আমার নবীজি ইমামতি করতে, এখন আজান দিলে তো আর আমার নবী ইমামতি করবেন না, এমন আজান আমি বিলাল দিতে পারবো না। হযরত বিলাল বারবার করে না করলে 2 ভাই এসে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় এসে হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে আমারে শুনাইবা? 2 ভাইয়ের কণ্ঠের আওয়াজ শুনে হযরত বিলাল কান্না বন্ধ করে দিয়ে তাকায় দেখে 2 ভাইয়ের চেহারার সাথে মনে হয় যেন আমার নবীর চেহারার একটা মিল খুঁজে পাওয়া যায়। হযরত বিলাল আর কোনো কথা না বলে আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শব্দ শুনে মদিনার সব মানুষগুলো দৌড়ায় মসজিদে চলে আসছে। শুধু তাই নয়, বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে ডাক দাও, মা কাপড় পরা দাও, নতুন করে জামা পরায় দাও। দেখো না বিলাল আজান দেয়, মনে হয় মসজিদে নববীতে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে। বাচ্চারা দৌড়ায় আসছে, সব সাহাবায়ে কেরাম দৌড়ায় দৌড়ায় আসলে হযরত বিলাল হাবশী আজান দিচ্ছেন। আজান দিতে দিতে যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হঠাৎ করে হযরত বিলাল চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। লোকজন সব দৌড়ে আসছে, বিলাল কি হলো তোমার, বলো? হুশ নাই। লম্বা সময় পরে হুশ ফিরে আসার পরে হযরত বিলাল ডাক দেয়, আমি না আগেই বলছিলাম আমারে আজান দিতে বাধ্য করো না, আগে আজান দিলে তো আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতে, আজকে আজান দিলাম বুঝি আমার নবী ইমামতি করবেন না। এই জন্য যখনই আমার নবীর কথা বললাম আর হুশ রাখতে পারি নাই, বেহুশ হয়ে জমিনে আমি পড়ে গেলাম। এই দুনিয়ার মুসলমান, ভালো করে একটু হিসাব মিলায় দুনিয়া থেকে বিদায় হও। আজকের এই মাহফিলটার মধ্যে যারা এসছো, মালিকের মুহাব্বত করে যায় ঢোকায় জমিন থেকে বিদায় হও, নবীর মুহাব্বত করে যায় ঢোকায় জমিন থেকে বিদায় হও। গুনাহ যদি করে থাকো তাইলে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর বলো, আল্লাহ, যত